মোরের দোকানে 1 কেজি মিষ্টি কিনে দিয়েছি, 8 খোলা 1 কেজি মিষ্টি, আর 1 কেজি মিষ্টি স্যার আপনার লাগে লই স্যার। এই স্যার এই খান মিষ্টি খান। কি কও? টাকা খরচ হইছে, এত টাকা খরচ করছেন কি পেনে রুল ভাই? কও কি তিথি, বেমার ঠাক কই, মাত্র 1 কেজি মিষ্টি আনছি। মোর তো দায়িত্ব এবং কর্তব্য মিনিমাম 1 মন মিষ্টি কিনা গ্রামের সকলের খাওয়ানোর। আবার আনছি 1 কেজি, আরো তো কেনা লাগবে। আব্বা তুমি একটু রুল ভাই জিগাও দি, হঠাৎ করে মোর পিনে হে এত দায়িত্বশীল হইলা কি পেনে? আরে মা তুই এটা কেমন কথা কও? হাবু, রুহুল, সাগর, আলমাস, মিলন ওরা তোরে সবাই আপন বইনের মতো জানে। তা বইনের আনন্দে একটু মিষ্টি খাওয়াইবে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওই স্যার ওই তিথির এই যে লন্ডন যাওয়ার এই যে সুসংবাদ, এই সুসংবাদে তো স্যার আমি সবাইরে মিষ্টি বিলাইতেছি কিনে এই 2 প্যাকেট আপনাকে লাগে আনছি রাখেন স্যার। আমার স্যার ইচ্ছে করে কি জানেন, আমার ইচ্ছে করে বাংলাদেশে যে 20 কোটি মানুষ আছে, আমার তো মন চায় স্যার আমি 20 কোটি মানুষের সবাইরে এই তিথির সুসংবাদের মিষ্টি খাওয়াই। এখন এটা তো আর সম্ভব হইবে না, তবে স্যার আমি পরিকল্পনা করছি কি জানেন, এই গ্রামে যত মানুষ আছে না, প্রত্যেক মানুষের মুখে আমি এই যে তিথির যে সাফল্যের মিষ্টি এটা তুলে দেবো, এই পরিকল্পনা আমি করছি স্যার। দেখছো মা, তোরে কইছি না, হাবু রুহুল যেমন তোর ভাই, সাগরও কিন্তু তোর এক মার পেটের এককাল আপন ভাই ধরে লইতে পারো। তাই এটা স্যার আপনি একটা হকারালি কথা কইছেন, কারণ সাগর খালি এই গ্রামের আর খালি তিথির না, সারা বাংলাদেশের যত তরুণ মাই আছে সব মাইয়াগো এক মার ফেটার ক্লাফন ভাই। আলমাসে তুই বেড়া সবসময় ঠাট্টা মস্কারি দিয়ে কথা কো বেড়া, এইরকম একটা আনন্দের সংবাদের মধ্যে বেজাল করবি না। ও যদি সমস্ত দুনিয়ার মানুষের ওই যে মাইয়া মানুষের আপন মায়ের পেটের ভাই হয়, তাহলে ওরা বিয়ে করম কেমনে? আর সব বিয়ে করবে আপনার কইস কেরা? আমরা সবাই ঠাট্টা মস্কারি পরে করেন, মোর একটু কথা আছে। কাঞ্চন ভাই, হ্যাঁ? মই যে লন্ডন যাইতেছে, আপনি কি খুশি হয়েছেন ভাইয়া? কয় কি মোর বইনে কয় কে আলমাসে মিষ্টি গেলতে আসো মোরে জিজ্ঞাসা করে মুই খুশি হয়েছি কিনা। মুই করছি কি জানো, একবার ওই বাজারের দিকে মেলা দিছিলাম, হ্যাঁ আড়া দিছিলাম, মনে মনে ভাবছি যে কম কই রইলো 100 কেজি মিষ্টি কিনে হাঙ্গা গ্রাম বইরা বিলাম। পরে আবার ডিসিশনটা চেঞ্জ করছি। এই যে হ্যাঁ আপনি 100 কেজি মিষ্টি কিনতে টাকা লাগবে মিনিমাম 30,000। আপনি তো চালাক মানুষ, যাই যখন 30,000 টাকা লাগবে এই আমরা মিষ্টিগুলো কেনেন নাই, আর না কেন এই নিয়ে এটা ভাবলো যে আরে মেয়ে আপনি টাকার মায়ের পর সেটা বোঝাই যায়। ওরে বেড়া তার মায়া না, মোর যুক্তিটা দেখো। ঘটনা হলো কি, এই যে গ্রামের সবাই দেখি মিষ্টি বিলাইতে আছে, এই যে সাগর রুহুল ওরা মিষ্টি লইছে, খালেক ভাই মিষ্টি বিলাইতে আছে গ্রাম বইরা। মুই ভাবলাম যে মগো তিথি যে লন্ডন যাইতে আছে, ওর তো মেলা খরচাপাতি হইবে আনে, তাই ওই যে প্লেনের টিকিটের টাকাটা যদি মুই দিয়া দেই তাহলে তো আর উপকার হয়। কাঞ্চন, তুমি এটা কি কইতে আছো? হ্যাঁ স্যার, স্যার মুই ফাইনাল ডিসিশন লয়ে ফেলাইছি। মুই ওর টিকিটের টাকাটা দিম, আপনি কোনো না করতে পারবে না স্যার। ওই কি মোর একটা বোন থাকলে মুই দিতাম না, টাকা পয়সা খরচ করতাম না। অতিথি মুই তোর ওই যে বিমানের টিকিটের টাকাটা দিম, বোন তুই নিবি না? কি কোন ভাইয়া, আমি এত কষ্ট করে টাকা জমাইছেন, আর এইটা দিয়ে মোরে আপনি লন্ডন পাঠাইবেন, তা আবার বিমানের টিকিট কাটটা। এই যে আম্মেরা কত মোরে সহযোগিতা করেন, মুই এই ঋণ কিভাবে শোধ করবো কোন দিন? মুই কি কোনোদিন চিন্তা করতে পারছি যে এই তিথি গ্রামের সাধারণ একটা মাইয়া, যে কিনা বিয়ে শাদী হলে সংসার করার কথা, হে এখন ল পড়ে এখন আবার ব্যারিস্টারি পড়তে লন্ডনে যাইবে। এইটা তুমি কল্পনাও করতে পারি নাই। কিন্তু যে মানুষগুলো লাগিয়ে মোর এটা হইলো, এই মানুষটা তো এখানে নাই, হ্যার জীবনে তো মোরেও সুখ শান্তি নাই। ভাবিরে তো খুঁজে পাইতেছে না, ভাবিরে যে কবে পাইবে, কবে যে হে সুখে শান্তিতে সংসার শুরু হবে, মুই সেই চিন্তাই বাসি না। মুই জানু ঠিকই, কিন্তু মোর মন গনা হিনি পড়ে থাকবে। কাঞ্চন ভাই, আম্মের এই ঋণ মুই জীবনও শোধ করতে পারবো না। জীবনের শেষ দিন পর্যন্ত মুই আম্মের পাশে থাকবো। স্যার মুই একটা কথা কম, আপনি রাখতে হইবে। এই তিথি লন্ডন যাওয়ার পরে ওর যা খরচপাতি হইবে খাতাপত্র, এই খরচ মুই দিম। স্যার ও কি খরচ দেবে স্যার? অনেক যে মেইন খরচটা স্যার, থাকা খাওয়াই যে খরচটা হইবে, এই খরচটা আমি দেবো স্যার। এটা আপনি কলম এটা না করতে পারবেন না, রাজি থাকা লাগে। সাগর, রুহুল, কাঞ্চন, তোগো এই ভালোবাসার ঋণ আমি কেমনে শোধ করবো ক? আব্বা, যে মানুষটার উসিলে আমি ব্যারিস্টারি পড়ার লেগে লন্ডনে যাইতে পারতেছি, সেই মানুষটার জীবনে তো কোনো সুখ নাই। তুই কি ঠিক কথাই কইছিস। এইবার হাবু যদি মারজান বাবিরে ফিরাই না নে, তাহলে আমি নিজে যামু, যাইয়া সেই ডাকাত দিয়া মারজান বাবিরে বিশ্রাইয়া সেই গ্রাম ফেরত লইম। তুই কি ঠিকানা জানো? ঠিকানা না জানলে হাবুটা জিগা মুজে আর হরপুরে ঠিকানা দেয়, এবার ওকে আবার ঠিকানা না দিয়ে পারবে, এরপর যাইয়া বাবির বাহের বাড়ির ধারে লইম। তোমরা যে হাবুর শ্বশুর বাড়ি যাইতে চাও, আর শ্বশুর কিন্তু ভয়ঙ্কর খারাপ মানুষ, তোমাকে যদি কোনো একটা ক্ষতি করি হেলায়। ক্ষতি করলে করবে, ক্ষতিরে ডরাইনি, জীবনে কত ক্ষতির সম্মুখীন হয়েছি, হাবুর লাগিয়া জীবন দিয়ে দিম লাগলো, এরপরও যাই আনবো। কথা ঠিক আলমাস,
আবল লেগে জীবনে যে কোনো ক্ষতি মাইনে নিতে রাজি আছি। এই একটা মানুষ হাঙ্গা গ্রামের লিগে কি না করছে, আর ও কষ্টে থাকবো এই আমরা মাইনে নেবো কেমন তারা? আগে মোরা সবাই মিল্লা তিথিরে ওই লন্ডনের বিমানটা তুললে দেই, তারপর যে কোনো মূল্যে মারজান বাবিরে খুঁজ যাই না, অগ দুজনের চাইরা আবার এক করে দিই। আলহামদুলিল্লাহ। কথা আছে আম্মে গো, মোর আসলে এক দাবি মুই তো থাক মোরা কিন্তু হুন্নেও শান্তি লাগবে। আম্মেরা সবাই মিললে নিজ দায়িত্বে হাবু বাইরে আর ভাবিরে আবার নতুন করে সংসারটা গুছাই দেবেন, এটা কিন্তু করবেন আম্মেরা। মুই কিন্তু ফোন করে হুনমু সবার কাছে, বুঝছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হ, তিথি তোমার চিন্তা করা লাগবে না, ওই না সমস্যা নেই। চলো আমরা যাই না স্যার, তাই দোয়া করি। তাই তোমরা বাবা না একটু না ওদিকে আমার স্যার মিষ্টি মিষ্টি সবার খাওয়া, আমার স্যার দায়িত্ব বেশি আছে। ঠিক আছে দোয়া করেন। বেশি না স্যার। বিমানে চিপস মিপস খাইতে কয়টা লাগে আমার জানাইও, চিপসের খরচ আমার, বিমান বই খাবা। কি দেয় বিমানে চিপস কিচ্ছু জানে না কোথা জায়গায়। সবাই কতটি মিষ্টি কিনে লাইছে, খাইবে কে ডাব্বা করে। বাবা, আপনি কি মার্জানদের বাড়িতে গিয়েছিলেন? গিয়েছিলাম মা, কিন্তু মার্জানের জামাইয়ের তো কোনো খোঁজ খবর পেলাম না। ও, ওর বাবার সাথে দেখা হয়নি? কি বললেন উনি? ওর বাবা নাই মা, উনি নাকি 6 মাস আগে লন্ডন চলে গেছেন। ওহো, তাহলে বাড়িতে কে আছে ওদের? ওই কাজের লোকজন, মানে দারোয়ান আর এক বুয়া আছে। দারোয়ান তো আমাকে চিনতে পারেনি, পরে তো সে ঢুকতে দেবে না জোর করে। পরে ওই যে কাজের বুয়া আগে থেকে ছিল, সে আমাকে চিনতো, সে নিয়ে গেল ভেতরে। আচ্ছা বাবা, আমাকে একটা কথা বলেন তো, মার্জান যে ওর বিয়ের কথাটা বলেছিল, এটা কি আসলে সত্যি নাকি ও আমাদেরকে মিথ্যা বলেছিল? না মা, মিথ্যা বলেনি, এটা সত্যি। ওর ওই বাড়ির ওই যে কাজের মানুষরা জানে ব্যাপারটা, বিয়ে যে হয়েছে। মানে ওই ওর একবার নাকি তাদের বাড়িতেও এসেছিল, কিন্তু ওর বাবা হয়তো পছন্দ করেনি। ছেলেটা নাকি একটু কালো আর গরিব ফ্যামিলির ছেলে, এই জন্য হয়তো অ্যারেঞ্জ করা হয়নি বিয়েটা। তাহলে তো ঠিকই আছে বাবা, মার্জানের সাথে তো সব কথা মিলে গেল, ও তো একদিন তো মিথ্যা বলেনি। তা বলেনি, কিন্তু মাগো একটা কথা শুনে আমার খুব খারাপ লাগলো। কি কথা বাবা? মার্জানের বাবা নাকি অভিমান করে এক বুক কষ্ট বুকে নিয়ে লন্ডন চলে গেছে, আর ফিরবেন কি ফিরবেন না এ কথা কেউ জানে না। শুনে আসলে খারাপ লাগছে, কিন্তু কি আর করার। আসলে বাবা, মার্জানকে এসব বলে লাভ নেই, ও আসলে কারো কোনো কথা শুনবে না, বুঝবে না। ওকে কনভিন্স করা আসলে খুব টাফ। আরে হাজার হাজার কোটি টাকা, খাওয়ার মানুষ নাই, কি বিশাল বাড়ি, থাকার মানুষ নাই, এটাই নিয়তি রে মা। কি আর করার। তো এখন এখানে থাকুক যতদিন পারে। হ্যাঁ বাবা, কোনো সমস্যা নেই, থাক। আচ্ছা শোনেন, ওই কাঞ্চন ভাই গুলো মোর কত হয়েছে আমি তো করে যে কারণে বলাইছি, তিথির তো ফ্লাইটের সময় হয়ে গেছে। এখন তিথি ব্যারিস্টার হইবে, এইটা তো একটা গোষ্ঠী কোনো কেরমেই মানতে পারে না, তোর তারা বোঝো। এখন এই মাইয়াডারে যে কোনো একটা বিপদে ফালানোর লিগিয়া খালি ক্যালক্যাল চিন্তা করতেছে, ক্যালক্যাল চিন্তা করতেছে, বুঝছো? কারণ তিথি ব্যারিস্টার হওয়া মানি অগ জায়গা মতো আদ দেওয়া, ওগুলো কি একটা বড় সোপার হয়ে যাবে এইটা, বুঝছো? তো এখন তোকে চোখ কান খোলা রাখতে হইবে তিথির নিরাপত্তার বিষয়। তিথি একলা কোথাও যাইবেও না, আইবেও না, তিথির কিছু দরকার হইলে সেটা তোরা দেখবি। আর যদি তিথির কোথাও যাইতে হয়, একা সারা যাইবে না, সাথে তোরা থাকবি। মোট কথা সব মিলাইয়া তিথির নিরাপত্তার বিষয়টা তোরা দেখবি। তোরা কি বুঝছো? হ্যাঁ বুঝছি। দিন তিথি না প্লেনে উঠতে আছে, এর দিন পর্যন্ত মনে করতে হবে তিথিরা আমাকে সয়ে সয়ে রাখতে হবে, বুঝলি? এটা নিয়ে চিন্তা করিস না কোনো। বিষয় তোরা নিজেরা আলোচনা করিয়ে কে কেমনে থাকবি, কখন থাকবি, দরকার হইলে তোরা ভাগ করিয়ে গেল সময়। কি বুঝছো? ক্লিয়ার? এরপর কোনো সমস্যা হলে তো মুই আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এই দেখছো হাবু কি কয়, আর তিথি নিরাপত্তা তো বড় আমি একলাই আছি। এই তোমরা যারা যে কাম আছে এই কাম করবা, তিথি ব্যাপারে আমি দেখবো অনেক, এটা তোমাকে টেনশন করতে হবে না। আগে রুল আমি বুঝলাম না কিছু, তুই
দায়িত্ব লই লইছিস মানে তোর দায়িত্ব দেশ কে আর তুই কে আমি বুঝলাম না কিছু তিথির যদি কিছু লাগে সেটার জন্য তো আমি আছি আমি ওর জন্য জীবন দিয়ে দেবো প্রাণ দিয়ে দেবো রক্ত দিয়ে কলজি দিয়ে এলাম যা করা লাগে আমি করবো এটা লই অন্য কর চিন্তা করা লাগবে না আর কিছু দিবি না আর কিছু থাকলে হ্যাঁ দেই এতদিন তো কোন খবর আর আসুক তোর তিতির বডি গাড়ি মারার লিখে তোকে সমস্যা কি আচ্ছা তোকে দুইজনের লক্ষ্য উদ্দেশ্য খেয়ে তো আমার খুললে কদি আরে আলমাস ভাই সাগরের ভিতরে শয়তানি ঢুকছে ওই তিথি ব্যারিস্টার হইবে মনে করছে আরে প্রেম টেম করে ভুল হইবে ও প্রেম করবে কে আমি আছি না তিথিরে হ্যাঁ তুমি আছো আর আমরা তো তিথির লেগে না এবার তোর দায়িত্ব দেশ কে তুই কে আমি বুঝলাম না কিছু এবার তোর তিথির পায়ের নকের যোগ্যতা তোর মধ্যে আছে তিথি তোর পাত্তা দেয় ফাইজলিমি করো বেড়া এবার যোগ্যতা নাই মানে তোর আছে বেড়া তোর পায়ের যোগ্যতা আছে তুই খালি ফরফর করতেছ তুই তো কথাই কইতে না তুই আদমঙ্গা তুই তো মুহে বাজি যাবার কথা আমার পায়ের যোগ্যতা থাকবে কেমনে ওর পায়ের যোগ্যতা তোর আছে কিনা তুই হেই কবি পাগল জানি কবি খাবরাই তোর দাঁত হারাই দেবো খাবার তুই আমার আজকে হাউসারা সিরি সিরি বেড়াই বেড়াই গেলে মেজাজ খারাপ হয় তোরা দুইজনের ঝগড়া করলি গে এতদিন তোকে খবর আনলে কম নেই আজকে আমি তিথি যে কাল ব্যারিস্টার মেলা হচ্ছে এখন তোর ওজন পাগল হয়ে গেছো না আমি বুঝি না তোকে লক্ষ্য উদ্দেশ্য আমি ঘটকালি করি আমি তোকে চোখ দেখলি বুঝি তোকে উদ্দেশ্যটা কি আর সত্য কথা কর তোকে মূল উদ্দেশ্যটা কি ভাঙ্গে কমার স্যার টেবিলে আপনার খাবার দিছি খাইতে আসেন আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি আসছি স্যার আপনি লন্ডন থেকে এসে সেই যে ঘুম দিলেন আপনার সাথে তো কোনো কথাই বলতে পারলাম না স্যার মারজান মামনি কেমন আছে মার্জান কেমন আছে মানে তুমি এই কথা আমাকে কেন জিজ্ঞেস করছো কি বলেন স্যার আপনারা না জিজ্ঞেস করলে কারে জিজ্ঞেস করব আপনি মারজান মামনির কাছ থেকে আইছেন না আমি মার্জানের কাছ থেকে আসছি মানে আরে আমি তো লন্ডন থেকে আসছি আর মার্জান থাকে ওই গন্ডগ্রাম বরিশালে কি বলেন মারজান মামনি তো আপনার কাছে লন্ডনে গেছে মার্জান লন্ডনে আমার কাছে গেছে মানে তুমি সব কি কথা বলছো আর মার্জান লন্ডনে আমার কাছে গেছে এ কথা তোমাকে কে বলেছে কেন স্যার মারজান মামনি লন্ডনে আপনার কাছে যায় নাই না আর তুমি কি করে জানলে মার্জান লন্ডনে আমার কাছে গেছে কি বলেন স্যার আমার মাথায় তো কিছুই ধরতেছে না মারজান মামনির সাথে কি আপনার কোনো যোগাযোগ হয়নি ফোনেও কি কথা কয় নাই আলিয়া তুই কি পাগল হয়ে গেছো মার্জান এই বাড়ি থেকে চলে যাবার পর ওর সাথে আমার মোবাইলে কিংবা সরাসরি কোনো যোগাযোগই হয়নি তুমি সবকিছু জেনে কেন এই প্রশ্ন করছো স্যার আপনি তো আমার অনেক বড় চিন্তায় ফালাই দিলেন আমি তো এই কয়েকদিন মনে করছি মারজান মামনি আপনার কাছে লন্ডনে গেছে তাহলে মারজান মামনি গেছে কোথায় কেন কোথায় আর থাকবে ওই ছোট লোকের বাচ্চার বাড়িতে বরিশালে না স্যার মারজান মামনি তো রাগ করে তার জামাই বাড়ি থেকে চলে আসছে আমি তো মনে করছি আপনি সব কিছু জানেন আলিয়া এইসব তুমি কি বলছো আমি তো কোনো কিছুই জানি না তুমি কি হয়েছে ঘটনাটা খুলে বলো তো স্যার কয়দিন আগে বরিশাল থেকে একজন লোক আসছিল আয়শা মামনির কথা জিজ্ঞেস করলো বলল মামনি বাসায় আছে কি নাই আমি বললাম নাই তারপর ছেলেটার পরিচয় জানতে চাইলাম ওই ছেলেটা বলল মারজান মামনির জামাই হাবু নাকি তারে পাঠাইছে মারজান মামনি রাগ করে নাকি তার জামাই বাড়ি থেকে ঢাকায় চলে আইছে তারপর থেকে তার ফোন বন্ধ তার জামাই মনে করছে মামনি মনে এই বাড়িতেই আইছে পরে যখন জানতে পারলো এই বাড়িতে নাই ছেলেটা চলে গেল আমি তো মনে করছি মারজান মামনি রাগ করে বরিশাল থেকে লন্ডনে চলে গেছে ও মাই গড এটা কি করে সম্ভব আমার মেয়ে মার্জান তো লন্ডনে আমার কাছে যায়নি তাহলে আমার মেয়ে কোথায় আছে হারামজাদা বেয়াদব ফকিনীর বাচ্চা আমার মেয়ের যদি কিছু হয় তোকে আমি ফাঁসিতে ঝুলাবো তোর বাবা মা সহ 14 গোষ্ঠীকে আমি ফাঁসিতে ঝুলাবো আমি আসমত চৌধুরী আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় আমি তোদের সারা গ্রাম জ্বালিয়ে দেব সারা ফকিনীর বাচ্চা আমি তোদের কাউকে ছাড়বো না কাউকে না আলমাস ভাই 2000 ভালোর বিষয়টার মধ্যে একটা ক্লিয়ার বাংলা সিনেমা দেখছেন না নাটক দেখছেন না এর মধ্যে নায়িকা একুয়া নাগর থায় দুগা হ্যাঁ ওই নায়িকারে পাওয়ার লাগিয়া ওই দুই নাগরে এই আলতা দে সোনা দে পাউডার দে 3 পিস কিনা দে লিপস্টিক কিনা দে কি লিগা ওই মন রক্ষা করার লাগে একটু প্রেম করবে এই লিগা যে রে হয় কি দুইটার একটাই পারে না দোনোটাই
সুদা ডগনাং কলকাতায় মাছ খাইন দাইয়া অন্য এক নাগর আইয়া বাঁশি বাজাইতে বাজাইতে বিয়ে হইতে লই যায় তো হেইরামের ওকে দুইটারে বাদ দিয়া ওই তিথির আব্বার দ্বারে হুদা মাস্টার দ্বারে মোর বিয়ের কথা প্রস্তাব দেন মুই বিয়ে হর মুই নশা পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমরা জুতা সরে না দুইটা বাড়ি তাহলে কি লাগাইছো গন্ধয় আর তোর কি খাও তুই কি কইছ ভাই আমি তো বুঝলাম তুই মনে হয় অবশ্যই তো কোনো দামি কথা কবি কিন্তু তোর যা মানে কয় না মানে যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদামি এ তুই যে তিথিরে বিয়ে হরবি কইলি এই যে মই হুদো সারে যদি কই হুদো সারে তোর লাগে মরো জোতা দিবি দিবে এ তিথির সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে এ তিথিরে তুই খালি হুদো সারে মাইয়ে মনে করো তিথি কমনে যাইবে তিথি লন্ডন যাইবে বিমানে বিমান তো ভালো তুই এয়ারপোর্ট সহ দেখছো ভালো যাই আর তুই তিথির বিয়ে হরালে প্রস্তাব দেখছাও তুই নিজের ডুবো মিলে আমারও ডুববি তিথি যাইবে লন্ডন হেইনে যাইয়ে লেখাপড়া করবে ব্যারিস্টারি পড়বে এবং হেইনে ও ব্যারিস্টার হইয়ে বাংলাদেশে আইবে ও যে কালে বাংলাদেশে আইবে হেইকালে তিথির পাশে কি তোর না সাইরেন্সি ব্যাটারি থাকবে কোনোদিনও না সে সময় ওর পাশে থাকবে একটা আমরা লম্ফা একটা সবাই থাকবো চালাচ পাশে। কথা বলতে সে সময় ওর পাশে থাকবে একটা লম্ফা বলিষ্ঠ একটা পুরুষ শিক্ষিত মার্জিত টাইটুই পরা থাকবে হ্যাঁ দেখলে মনে হইবে সালমান শাফেল আর তুই চাও কি তিথির পাশে তুই খারাপই না এই স্বপ্ন দাও এ বেড়া এ হাবুর দিকে চাইয়ে দেখ হাবু জীবনে মারজান বাবির বিয়ে করতে পারতে যদি পড়ালেখা করতে বিদেশ না যাইতে আজগো মারজান বাবি হাবুরে বিয়ে করছে শিক্ষিত দেখিয়ে তোর প্রাইমারি স্কুল ঠিক মতো উগুলেতে নাই এর মধ্যে তুই একটা ব্যারিস্টার মাইয়ারে বিয়ে করতে চাও আর নারা কাঙ্কালের জানি কমদের আগে হ্যাঁ করবি আমি বিরোধিতা করি না আমি করবি তুই লেখাপড়া কর তুই শিক্ষিত তিতির সমকক্ষ কথাই ভুলেছে আমার না ভুল নাই হ্যাঁ তিতির বিয়ে হারার লাগে আমার স্কুল কলেজে ভর্তি হওয়া লাগবে তোর স্কুলে আর ভর্তি হওয়া লাগবে না তুই যে বই খাতা দেখলে ডরাও হ্যাঁ আমি জানি তুই তোর বিয়ের দায়িত্ব আমি নিলাম খালি তোর না তবে তিনজন খাওয়ার আবার ভুল হয়ে যায় কারণ একজনের তো আবার ডেট এক্সপায়ার হয়ে গেছে আলমাস ভাই উল্টো পাল্টা কথা কই না মন মেজাজ কিন্তু খারাপ আছে আমি কই দিলাম কইস তো তুই কারে কও তুমি কি বুঝো আমি বুঝিনি কিছু মে নিয়ে কথা কই টের পাবা না কেডা কি করে এটা টের পাবা না দেখ পাবা না কার কি যোগ্যতা টের পাবা না বুঝছি তোমাকে চিন্তা করা লাগবে না তিথির বিয়ে লইয়া তিথির বিয়ে লাগিয়া আমি আছি হাবু আছে সারে আছে তিথির কার লাগে বিয়ে দেওয়া লাগবে আমরা বুঝবো না তোমাকে চিন্তা করা লাগবে না বুঝলাম না কিছু তুই কিন্তু অতিরিক্ত কি কিছু হয় না স্যার একজনের আগে হাত দিতে কিছু হয় না কি ঘটনা কি স্যার আমি খুললে কই আমার আপনার অনুমতি আমি খুললে কইছি কি হয়েছে কবি কিছু হয় না স্যার আমি কিছু কই স্যার কিছু কি স্যার স্যার আমারে আপনি নিরাপত্তা দেন আমি বিষয়টা ভাঙাই আরে আলমাস ভাই থামো দি স্যার কিছু হয় না আমি আমার বুঝেই কইতেছি বিশেষ করে শীত পড়তে না হালকা হালকা আমরা যেটা বডি বিল্ডিং করতে আছি মানে হালকা একটু এক্সারসাইজ শরীর গরম হয় না আবার স্যার আমি মনে করছি আবার কি না কি একটা বড় ধরনের ঝামেলা তোমরা বাজাইছো না কিছু না এখনো উদ্যোগ নাই তাই স্যার আপনি রাত্রি বাইরেছেন কিন্তু আমি বাইরেছি ওই তিথির একটা খাতা লাগবে তাই খাতা আনতে যাবো একটু দোকানে আর কি কেলে আপনার বাসায় স্যার তাহলে আপনি বাসায় যান দেখতেছি খাতা লই আমি আইতেছি ও লেখা খাতা স্যার খাতা ও কি খাতা ও তো দোকান পাট সেরেই নে লেখাপড়ার স্টেশনারির যে দোকান তো সেরেন আমি ভালো চিনি স্যার আমি কয়েকদিন থেকে খাতা লই দিয়েছি আপনি বাড়ি যান টেনশন করছেন না তাই তুই কাম কর তুই বই আন যাইয়া ওরা দুইজন তো খাতা আনতে গেছে বইয়ের কলম তুই লইয়া যা তুমি বাহুত্রা কথা কইনা লাও পেছাল স্যার তাই বাড়ি দিলাম আমার সারলা কথা একটা কাজ বুঝা ওরা সারলা কথা শোনো আড়া প্রেমের সমাধি ভেঙে তারপরে ভুলে গেছি আহা চলে যাইতে আছে না জীবনে বেশ সুন্দরী সুন্দরী দুগ্গ রমণী এক নাম্বারটা কোথায় আছে হ্যাঁ কেউ বলতে পারবে না আর দুই নাম্বারটা তিথি এখন আমনের জীবন গনে এই দুগ্গ সুন্দরী রমণী যে চললে গেলে মনটা খারাপ লাগতে আছে আচ্ছা আপনার দিনকাল চলবে মানে কি বল কে আপনি আছেন না ও আপনি তো আবার নিজের মাইয়ে মনে করেন নাই শোনেন আমের দিয়ে যদি মন না চলে তাহলে তিথিরে দিয়েও মোর চলবে না কে কি আপনি হইলেন যে মোর প্রতিপক্ষ আর তিথ হইল যে মোর ছোট বউইন আপনার লগে যুদ্ধ করা যায় আর তিথিরে করা যায় স্নেহ আর বাকি যার কথা বলছেন মারজান সে আমার স্ত্রী হ্যাঁ সে নাই সেই জন্য আমার অনেক কষ্ট হইতে আছে দেখেন মানুষের জীবনে উত্থান পতন থাকবেই আমি যেহেতু একটা বিবাহিত পুরুষ
আমার যদি একটা বৈবাহিক জীবন আছে সেইটাও সামনে বুঝবেন না, আপনার তো আল্লাহ কপাল আর রাখ নাই। আমাদের রাখি যে কি হারছে হিও তো দেখতেছি। এখন হইলো কি মারদান মার ছাড়িয়ে চলে গেছে, অভিমান চলতেছে, কিন্তু মাথায় রেখেন অভিমানের পরে যে সম্পর্কটা হয় ও আর পোক্তা লাগবে তো ভক্তটা। ওই আপনার একটা কথা কইয়া দিই, কান মারজান যে কালে আবার ফিরত এই গ্রামে আইবে তো নিশ্চয়ই, এই কালে ক্লোম আর একজন সাধারণ গৃহবধূ থাকবে না, ও কি হবে নেতা হইবে। মানিয়েছে কি পোক্ত ইয়েই ফিরবে। আপনি যা করে অত্যাচার করেন, যার উপরে জুলুম করেন, যারা নিজেকে অধিকার আদায়ের লেগে আপনার বিরুদ্ধে সংগ্রাম করে, সেই যুদ্ধের সে নেতৃত্ব দেবে। অনেকে অনেক কিছু করছে নেতৃত্ব দেওয়ার পিনে। হ্যাঁ, অনেকে তো আপনার মতোই সুদূর অস্ট্রেলিয়া গনে লেখাপড়া কইরে ওইখানে আসছিলে অনেক কিছু করবে, হ্যাঁ নেতৃত্ব দেবে। এত সস্তা যে বাইরে গনে কেউ আইসে আমাকে গ্রামের অনেক কিছু ছেড়বে আর আমরা এসে বলবো মগো নেত্রী চাই এখন ছেড়ো, এত সহজ? ইতিহাস কখনো সাক্ষী দেয়? ইতিহাস কি সাক্ষী দেয় না দেয় সেইটার জন্য ইতিহাস পড়তে হয়? কোনো মূর্খ কোনো বেতা সিরিয়া তো ইতিহাস জানার কথা না। হ্যাঁ শুনেন, আল্লাহ দুনিয়াই বানাইছে মানুষের লইয়া, যোগ্যতা সম্পন্ন মানুষ দুনিয়ার যে প্রান্তেই যাক না কেন সে নিজের প্রতিষ্ঠিত করবে, এটাই স্বাভাবিক। ইতিহাসে এরকম বহু সাক্ষী আছে, বহু ঘটনা আছে যে স্বামীর বাড়িতে আইসিয়া নিজের যোগ্যতা স্ত্রী তার জায়গা করছে, শুধু বাড়িতে না ওই এলাকায় এমপি হইছে, মন্ত্রী হইছে, এরকম বহু বাংলাদেশি আছে পৃথিবীর নানা প্রান্তে, ওইখানে যাইয়া যোগ্যতার প্রমাণ দিয়া নাগরিক হইছে, সেই দেশের এমপি হইছে, সেই দেশের মন্ত্রী হইছে। আর যারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়া সাফল্যের চূড়ান্ত উঠছে সবাই নিজ যোগ্যতায় ফার্স্ট হইছে। আপনি হইছেন মায়ের যোগ্যতায় সেকেন্ড চেয়ারম্যান। না বুঝতে পারছি, হ্যাঁ অবশ্যই কথাটা সত্যই বলছে। না হইতে পারে মানে যে এলাকায় কোনো শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোকজন নাই সেখানে তেমন হইতেই পারে, কিন্তু এখানে তো উল্টাটা হয়েছে যে এই এলাকায় শিক্ষিত যোগ্যতা সম্পন্ন লোক আছে। এই যে আমাকে সেকেন্ড চেয়ারম্যান, হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যান জীবিত থাকা অবস্থায় অন্য এলাকায় যে কোনো মাইয়া উড়িয়া ইচ্ছা তার চেয়ার দখল করিয়া বলবে, কি কইলাম, চেয়ার দখল করা তো দূরের কথা, তার সামনে সোজা ইয়া খারাইবে আর মোরা এটা হইতে দিমু, এটা তো দিমু না। না তো অনেক কিছুই হইতে দিতে চাও নাই। হ্যাঁ এর মধ্যে কাঞ্চন স্বাবলম্বী হয়েছে, খালেক স্বাবলম্বী হয়েছে, তিথি ব্যারিস্টার হইতে আছে, কেউ খেলোয়াড় হইবে, কেউ নায়ক হইবে, গায়ক হইবে, ডাক্তার হইবে, ইঞ্জিনিয়ার হইবে। তোমরা তো চাও না যে গ্রামের সাধারণ পোলাবা নেই হোক, কিন্তু তারপরেও তো হইতে আছে। কি গ্রামের মানুষ বুঝতে পারছে যে অন্যায়ের প্রতিবাদ করতে হইলে পড়ালেখা করতে হইবে, শিক্ষিত হইতে হইবে। হ্যাঁ এ বাদল হন 10টা বছর অপেক্ষা কর, কারণ মুই এই গ্রামে 20 বুনছি, 20 ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার 20 বুনছি। 10 বছর পরে গিজ করবে গ্রামে ইয়া। আর এই যে তোকে বইয়া রয়েছে না সামনে সুলুম দরিয়া, উনি যেদিন কাইতে হইবে গোষ্ঠী হুদ দেয় কাইতে হইবি, তোকে তো কেউ রে তোকে পাওয়া যাইবে না, আগে উনি পলাইবে এরপরে তোরা পলাইবি। কিন্তু যারা যোগ্যতায় নিজ যোগ্যতায় প্রতিষ্ঠিত হইবে এরা কিন্তু পলাইবে না, এরা থাকবে, এরা এই দেশের সম্পদ, দেশের রত্ন। ভাষণ শেষ? এত বড় বড় কইরিয়ে যে ডায়লগ দেন বোর হইয়ে যায় না? আপনি কি শিরিঙ্গি দেন? আপনি কি মনে হারছেন আমি বুঝি না? হ্যাঁ আপনি মনে হারছেন চেয়ারম্যান বাড়িতে তো একই মাইয়া, ও বাড়িতে তো কোনো ভাই বেরাদার নাই যে এই পদটা ধরিয়ে রাখবে। এখন যদি সেকেন্ড চেয়ারম্যানটা একটু উল্টেই দিতে পারি তা তো বংশ নির্বংশ হয়ে যাবে, হ্যাঁ না? কিন্তু আমাকে যত কথাই বলেন মিস্টার উজবাডুল্লিয়া, আমার পতন হওয়ার মানে কি জানেন তো? আমার পতন হওয়ার মানে হইতেছে আমনের বংশ নির্বংশ করিয়ে দেওয়া।
এছাড়া তো আমি চুপচাপ বইয়ে থাকতে পারি না। পারি বলে? না, দেখার দরকার নাই। আপনি বসে বসে যা মন চায় করতে থাকেন। তাই একটা কথা কই যায়, কোন? যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয় না, তখন ছায়াটা কিন্তু অনেক বড় হয়। মানুষের শরীরের তুলনায় ছায়া 2 গুণ 3 গুণ হয়ে যায়। এর মানে এই না যে মানুষটা বড় হয়ে গেছে, এর মানে হইলে এখন সূর্যটা ডুববে, অন্ধকার হয়ে যাবে দুনিয়া। আপনার সূর্য ডোবার সময় হয়েছে, দুনিয়া কলম অন্ধকার হয়ে যাবে, চোখে মুখে অন্ধকার দেখবে। সেকেন্ড সালমান আপা, মানে ঘটনাটা ঠিক বুঝলাম না। ওই যে কি কই গেলে যে সূর্য অস্ত যাইবে, বিষয়টা কি আসলে বুঝতে পারলাম না। তুই যদি বুঝতে পারতি, হ্যালে তিথি ব্যারিস্টারি পড়ার লেগিয়ে বিদেশ যাইতে না। হ্যাঁ, ওর ব্যারিস্টার হওয়া লাগতে না, হইতে রানু মন্ডল। হ্যাঁ, বানাইতে পারছো? হালার পালা সার সামনে সার। হ্যালো। ওকে ডারে কাঞ্চন। কাকু, আসসালামু আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। এই আছো কেমন? আছি, ভালো আছি কাকু। তো যাইতে আছো কই? ওই যে খালেক ভাইয়ের লগে কয়েকদিন ধরে দেখা হয় না, ওই যাই একটু দেখা কই রাখি। কিছু বলবেন কাকু? বলবো আর কি, বললে কোনো লাভ আছে? তোরা গ্রামে থাকো কই করতে? হ্যাঁ, খালি তো ঘুরে বেড়াও, ডন্ডার মতো ঘুরে বেড়াও, কামের কাম তো কিছুই করো না। তোরাই যে মোর পোলার বউডা, হ্যাঁ খুঁজে আইনে দেখতে পারো না? ও হেইয়া, হয় কাকু, চাইলে তো মোরা ঢাকা শহর যাইয়া মারজান ভাবির আনার একটা চেষ্টা দেখতে পারি, কিন্তু হাবু যদি না চাই তাহলে কেমনে কি করুন কোন কাকু? একেবারে সোফার মাইরে বলটাই হালাই তুমি পুহেরে ফাজিল কুম্বের বগদার ঘরের বগদা। হ্যাঁ, এটা হাবু বলতে আছে, কে বলতে? হাবুর বাপে বলতে আছে। এই এই যে হাবুর মায় মরি গেছে, হাবুর মায় তোকে সাথে কথা বলতে চাই, বলতে পারবি? হাবুর মার সাথে তোরা কথা বলতে পারবি? হ্যাঁ, হাবুর মার চাইতে তোরা পূরণ করতে পারবি? হ্যাঁ, তোরা পারবি না। হ্যাঁ, কি কম, মোর মনের মধ্যে কোনো শান্তি নাই। পোলাটার বিয়ে করাইছি, বউটা বাড়িতে নাই। হ্যাঁ, মোর কি এখন এই বউরে না দেখে মরমু? মোর চোখ বলতে হইবে, তোরা কি হেইটে চাও? এই ওর অবস্থা কি হয় তোরা বোঝো না? তোরা কি চাও না যে এই যে জামাই বলতে যে গ্যাঞ্জামটা হয়েছে, যে ঝামেলাটা হয়েছে, সেটা মিটাই হোক, বাড়িতে আনার মন তো চায় না? হ্যাঁ, মোর বিটাই তো গুগু চড়বে, মোর চোখ দিয়ে বুঝলে গুগু চড়বে, মোর বিটাই কেউ থাকবে না। কি আর বলবো, এত আশা করে পোলাটা লেখাপড়া করাইছিলাম, লেখাপড়া করতে সেইটা মোর ভুল হয়ে গেছে। মোর পোলাই তো কোনো কথাবার্তা শোনে না, লেখাপড়া করে তো এত বড় হইবে মুই ঠাহর করতে পারি নাই যে মোর কথা শুনবে না, ডাইনে যাইতে গেলে বাই যাইবে, বাই যাইতে গেলে ডাইনে যাইবে। এ যদি আগে জানতাম যে বেফিলে চলবে, সেইটা ওরা লেখাপড়া করাইতাম না। মুই লইয়ে যাইয়া খেত খামারে কাম কাজ করাইতাম, কামলা দেওয়া হইতাম, জন কিষণ দেওয়া হইতাম, আলসো হইতাম, হিডেই মনে হয় ভালো আনলে। কাকু কাকু রাগ হইয়েন না কাকু, এইটা কোনো কথা বললেন কাকু? আপনি অন্তমাত আপনি নিজের পোলারে নিজে চিনতে পারেন নাই কাকু। কাকু হাবু চাইলেই কলো ওই ঢাকা শহরে যাইয়া অরহর বাড়িতে উঠতে পারে। এই অরহরের কিন্তু টাকা পয়সা, মিল ফ্যাক্টরির কোনো অভাব নাই। যে কোনো একটা ফ্যাক্টরিতে যাইয়া একটা চেয়ার দখল কইরা বইয়া মনে বছর একটু অসৎ পথ অবলম্বন করলেই মনে করেন কোটি কোটি টাকার মালিক হইতে পারে, গাড়ি লইয়া চলতে পারে। কিন্তু ও কোলা হইয়া করবে না কাকু। ও আমাদের সারা কোনানে যাচ্ছে না কাকু, আমাদের সারা কোনানে যাইয়া থাকতে পারে না। ও গ্রামের হাঙ্গা গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে থাকতে চায়। মনে বোঝে যে এই যে মগ খালেক ভাই এরপরে হুদা স্যার, হেডমাস্টার, শাপলা, মুই, এমন কোনো মানুষ আছে যার পাশে যাইও দাঁড়ায় নাই, সুখে দুঃখে জাগো পাশে জাপাইয়ে পড়ে নাই। হাঙ্গা গ্রামের মানুষের উপকার করা, হ্যাগো পাশে থাকা, এই হইল আর কাম কাকু। চা চলে এসছে। দেন ভাবি, চা দেন, আপারে দেন, খালো জানতে দেন। থ্যাংক ইউ। আমি একটা কাজ করি, বাবা ফেসবুকে যাই। হ্যালো হ্যালো, আসসালামু
আলাইকুম আমার ভিউয়ার্সরা, আমার ফলোয়ার্সরা। দেখেন আমার বাসায় গেস্ট আসছে, তাদের জন্য আমি স্পেশাল চা বানাইছি, দুলিস স্পেশাল চা। কেমন হয়েছে খাইতে বলেন তো? ও আপনারা কেমনে বলবেন, আপনারা তো আর খাইতে পারবেন না। যারা খাবে তাদের মুখ থেকে শুনি আমার চাটা কেমন হয়েছে। খালুজান, চাটা কেমন হয়েছে? তুলি, ভিডিও বন্ধ করো। এই ভাবি, এই আপনি কি করলেন এটা? আমি আমার ফলোয়ার্সদের দেখাইতেছিলাম যে আপনারা আসছেন, মানে কি এটা কেমন কথা? জানেন না আমার মনিটাইজেশন আসছে, আমার ডলার আসবে, ডলার। এই গাধা, এই এটা কি তোর বাসা? আমরা কি তোর বাসার মেহমান? খালুজি, আপনি তো বোকা কেন বলেন তো? আমি যে আপনাদের বাসায় কাজ করি, আপনারা যে আমার মেহমান না, আমি কি মানুষের দেখাবো? আমি একটু ফেসবুকে দেখাইতে নিয়েছি যে আমি বড় লোক, আমার বাসা এটা, আমার মেহমান এটা। আপনার সহ্য হলো না? আমি যদি এখন দেখাই আমি যে আপনাদের বাসায় কাজ করি, মানুষ আমার গরিব ভাবে না, ফকিনি ভাববে না? শোনো দুলি, তোমাকে আমি একটা পরামর্শ দিই, কখনো ভিডিওতে মিথ্যা কথা বলবে না। ধরো তুমি যদি ভিডিওতে সত্যি সত্যি তোমার জীবনের কথা বলো, তুমি মানুষের বাসায় কাজ করে খাও এবং কখনো কাউকে ঠকাও না, কাজের বিনিময়ে সৎ পথে তুমি জীবিকা নির্বাহ করো, তাহলে তোমার ফ্রেন্ডস ফলোয়ার খুশি হয়ে তোমাকে আরও অ্যাপ্রিসিয়েট করবে, খুশি হয়ে তোমার ভিডিও ভাইরাল করে দেবে। এতে তোমার পরিচিতি বাড়বে, লাইক কমেন্ট ভিউ বাড়বে এবং ডলারও বেশি বেশি কামাবে। আপা গো, আপনি একদম ঠিক কথা বলছেন। এই যে আমি ফেসবুকে দেখি তো যত মানুষের ভিডিও ভাইরাল হয় সব কিন্তু গরিব মানুষের। গরিব মানুষের কথা মানুষ বেশি শোনে, আর অথচ আমি ভান ধরি আমি বড় লোক। না না আপা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এখন থেকে আমি যা যা করি সব সত্যি কথা বলবো। যেমন মাছ কাটতেছি, এটা ভিডিও করব, কাপড় দিতেছি এটা ভিডিও করব, ঘর ঝাড়ু দিতেছি এটা ভিডিও করব। আপা থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে আপা, আমি বাথরুমে যাই, কাপড় ধোই আর ভিডিও করি। আমার তুই তো একটা ভালো ব্যাচেল লাগাই দিলি, এখন তো কাজ করা বাদ দিয়ে ভিডিও করবে। ধুতে যাবে কাপড়, গিয়ে দেখবো কাপড় না ধুয়ে ও ভিডিও করতেছে, রান্না বান্না না করে রান্না বান্নার ভিডিও করতেছে। এই করবে ও। কি কথা বললে ও ভালো করে কাপড় ধুবে সেটা আমি জানি, তুই এটা নিয়ে চিন্তা করিস না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মাগো, তুমি একদম তোমার বাবার মতো হয়েছো। আমি ওনাকে দেখেছি, কি ট্যালেন্ট। ফ্যাক্টরি অফিসের লোকজনকে কি একটা কারিশমা দিয়ে যে কাজ করিয়ে নিতেন, সবাই আরো আনন্দ নিয়ে বেশি বেশি কাজ করে দিত। জি আঙ্কেল, আপনি ঠিক বলেছেন। আমার বাবা তো আসলে মানে একদম বংশগতভাবে যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তা নয়। জীবনের শুরুতে উনি চাকরি করেছেন, বিভিন্ন রকম বুদ্ধি বের করে উনি আজকে এই পর্যায়ে আসতে পেরেছেন। বুঝলে মা, ওই তোমার নামে নাম মার্জান স্পিনিং মিলের যখন দায়িত্বে ছিলাম আমি, তখন তোমার বাবা সপ্তাহে একদিন করে আসতেন। এসে পুরো ফ্যাক্টরি ভিজিট করার পরে যখন তার রুমে বসতেন, যতক্ষণ তিনি থাকতেন পুরো সময়টা আমি তার সঙ্গে থাকতাম। আহা, তখন তিনি সবসময় তোমাকে নিয়ে আলোচনা করতেন, বলতেন আমার মারজান এরকম, আমার মারজান ওই রকম। আমাকে তো বলতেন, মকবুল সাহেব দেখবেন একদিন আমার অবর্তমানে এই চেয়ারে বসবে আমার মেয়ে মারজান। তোমাকে নিয়ে স্যার অনেক বড় বড় স্বপ্ন দেখতেন। এরপরে এই যে দেখেন মগো তিথি, তিথিরে ব্যারিস্টারি পড়ানোর লইগিয়া লন্ডন পাঠাইতে আছে। আকাশ কুসুম কল্পনা তিথির লিগিয়া, এটা বাস্তবায়ন করতে আছে কে? হাবু। হাবু না থাকলে এ কোনোদিন সম্ভব হইতো না কাকু। আর হাবুর জীবনের 12টা যে বাইজে গেছে, হ্যাঁ দেখতেছে কেডা? হাবু এত কিছু করছে, হ্যাঁ তিথিরে লন্ডন পাঠাইতে আছে, হ্যাঁ ওরে ঠিক করবে কেডা? ওর ঘরের ঠিক নাই, ওর বাড়ির ঠিক নাই, সংসারের ঠিক নাই। হ্যাঁ দেখো না, শুকতে বেড়া তোরা পাইছো, তোকে বাড়ি ঘর দোয়ার ঠিক করে দিয়েছে, তোকে ঠিকভাবে পরিচালনা করছে, তোকে সংসারে সুখ এনে দিয়েছে। হ্যাঁ সংসারে সুখ নাই, বিয়ে করছে বউ নাই, মাটা মরে গেছে, মুই কোন সময় দুনিয়ার দেশে এলে যাবো, হ্যাঁ কইতে পারি না। হ্যাঁ কি বলবো, তোকে তো বলার কিছু নাই। হন মরে যদি বাঁচাই রাখতে চাও, এইলে তোকে যা কই তোরা তাই হন। মুই মরে যাবো, হেলে সুখ পামু। নাম্বার 1, মোর উত্তর বড় জাহিন দিয়ে পারো, খুঁজাই না দিবি। খুঁজাই না দেওয়ার পর 2 নম্বরে কইয়ে দিতে আসি, মোর বউ বাড়ি চাইলে তোরা কেউ মোর বউর আশপাশ আবি না, হাবুর আশপাশ আবি না, যা বইলে দিতে আসি। হ্যাঁ তোরা আইলে হাবুর সংসারটা নষ্ট হইবে, তোকের বই না হাবুর সংসারটা নষ্ট হয়েছে। তোকে সংসার জড়াইতে যাইয়া এই গ্রামে শান্তি শৃঙ্খলা আনন্দের যাই না, মোর সংসারে কোনো শৃঙ্খলা নাই, কোনো কিচ্ছু নাই। একের যা খুশি তাই হয়ে গেছে। মুই বয়স হয়েছে, কোন সময় মরে যাই কইতে পারি না। মুই যদি স্ট্রোক করে মরেও যাই, মুই যদি 1 গ্লাস পানির পিনে গলা যদি হুগাইয়া ছটফট করতে থাকি, মোরে 1 গ্লাস পানি বইরে দেবে কে ডা? তাই মোর বাড়ি আছে, মানু নাই, মোর হাবুর মা চলে গেছে, মোর আল্লাহ বানাই তুইয়ে গেছে, মুই আল্লাহ করে দাফাই মরুম।
মুই যদি মরার টানোড়ে মানুষ মোহে পানি দেয় এ পানি দেওয়ার মানুষটা মোর নাই। এখন মোর পুতের বউ থাকতেও কেউ নাই, মোর পুত ঘরে থাকে না, বাড়িতে থাকে না, গেডির রকেটে তেরা কথাবার্তা মোটে করে না, গাউরে একসের। তোরা কি, তোরা তো শান্তিতে আছো, মুই তো শান্তিতে নাই। মোরে তোরা শান্তিতে মরতে দে। এই যে কথাবার্তা বললাম এত কানা হাইন্দে থাকে, হেলে ব্যবস্থা কর, মোর পুতের বউরে বাড়িতে আনার ব্যবস্থা কর। এই তোকের কাছে দিয়ে গেলাম, যে তোর বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যে মুই যেভাবে আসি এইভাবে কোনো হিয়ার করতে বাইতে থাকতে পারে না। মোর আর কিছু কবার নাই, তোর কি কমু মাটা কমু আর। আরে ওরে হাবু রে, তোরে কেমনে বুঝাই, তুই যে কিনলেই কে ডাহার রস যাইয়া মারজান পাবি রে, আনো না বেটা হালার পালা। তুই এই বুড়া মানুষের কষ্টটা দেখাও যায় তোরে, মুই হাবুর করে হাবু তোরে খাচ্ছি। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে এখন। আমার সেই বাবার আগের মতো নেই। উনি এখন আমাকে আগের মতো ভালোবাসেন না, আমার প্রতি সফট কর্নার নেই ওনার। তাই নাকি? অবশ্য তোমাদের ওখানে চাকরি ছাড়া আমার তো বেশি দিন হয়নি, 3 বছর হয়েছে। 3 বছরের মধ্যে স্যার এত বদলে গেলেন। ও মা, তোমার বাবা কি আবার বিয়ে শাদী করেছেন নাকি? ওই পক্ষে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? না না, ওইসব কিছু না। তাহলে এভাবে পাল্টে যাওয়ার কারণ কি মা? তোমাকে নিয়ে যখন আমার সঙ্গে আলোচনা করতেন, উনি বলতেন, মকবুল সাহেব, মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আর বিয়ে শাদী করলাম না। তখন অনেকে আমাকে বিয়ে শাদী করার কথা বলেছিল, কিন্তু ভেবেছিলাম যদি সৎমা ঘরে এসে মেয়েটা আমার কষ্ট পায়, এই জন্য বিয়ে শাদী করিনি। আহা, স্যারকে দেখলে আমার মায়া হতো। এত বড় একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানুষ, অথচ মেয়ের ভবিষ্যতের জন্য, মেয়ের ভালোর জন্য নিজের সমস্ত স্বার্থ ত্যাগ করেছেন তিনি। বলো মা, এমন বাবা কজন সন্তানের ভাগ্যে জোটে? জানো মা, তখন তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করতো। আঙ্কেল, আপনার অবজারভেশন অনেক ভুল আছে। আমার বাবা নিঃসন্দেহে ভীষণ ভালো মানুষ, কিন্তু সে যখন অন্যায় করতে থাকে তখন সে আর মানুষ থাকে না। সে সব কিছু অর্থ দিয়ে বিচার করে, যেটা আমার এথিক্সের সঙ্গে একবারই যায় না। আমার এবং আমার হাজব্যান্ডকে নিয়ে বাবা যা করেছে, এগুলো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না আঙ্কেল। তাছাড়া আমার বাবা আমার কাজিনের সাথে বিয়ে ঠিক করেছিল, সেই কাজিন যে কাজিনের একটা বউ ছিল আগে। এইসব জেনেও আমার বাবা কি করে এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করতে পারে বলেন? আমি বুঝতে পেরেছি আমার বাবার কাছে আমার চাইতে তার এই বিজনেস, প্রতিপত্তি, মান সম্মান অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তার চিন্তা ছিল তার সম্পদে অন্য কোনো ছেলে এসে বসুক, এটা সে কোনোভাবে মানতে পারে না। তার ভাইয়ের ছেলে যেমনই হোক, ভাইয়ের ছেলের সাথে আমার বিয়ে হলে সম্পদের মালিক তার ভাইয়ের ছেলেই হবে। তার এই চিন্তাগুলো আমার কাছে জঘন্য লাগতো আঙ্কেল। আই এম সরি, আপনি কিছু মনে করেন না, কিন্তু বাবার এই চিন্তাগুলি আমার একদম পছন্দ ছিল না। যে মানুষের কাছে সন্তানের চাইতে সম্পদের মূল্য বেশি, ভ্যালিউ বেশি, সেই মানুষের মনুষ্যত্ব নিয়ে আমার সন্দেহ আছে আঙ্কেল। বাবা, দিলেন তোর মনটা খারাপ করে, কি দরকার ছিল এগুলো বলার? সরি মা, আসলে আজকালকার ছেলে মেয়েদের কাছে বাবা মার চেয়ে প্রেমিক প্রেমিকার মূল্যই বেশি। এটা আমার বুঝতে ভুল হয়েছে। ওর মনটা এখনো ছেলে মানুষই আছে, তাই বাবা মার দুঃখ কষ্ট বুঝবে না। হ্যাঁ, বুঝবে যেদিন সন্তানের বাবা মা হবে ওরা, তখন বুঝবে বাবা মায়ের দুঃখের কষ্টের এই জায়গাটা। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসুক, আপনি আমারে ফোন দিয়েছেন, সব ঠিকঠাক তো? ওয়ালাইকুম আসসালাম। আপনাদের গ্রামের কি অবস্থা? মোর গ্রামের অবস্থা আল্লাহ দিলে ভালো, সবকিছু ঠিকঠাক মতো চলতে আছে, কিন্তু আপনার আওয়াজ শুনে মনে হইতেছে আপনি খুব একটা ভালো নাই। আপনার সব ঠিকই আছে তো? মানে ঠিক থাকবে কি রে? আপনি এত বড় মাপের শিল্পপতি, এত কোটি কোটি টাকার মালিক, আপনার একমাত্র মাইয়ে এমার্জেন্সি। আচ্ছা, আমার মেয়ে কোথায় আছে সেটা কি আপনি বলতে পারেন?
মারজান কোথায় মানে কি বলতে আসছেন? আপনি জানেন না মারজান কোথায়? না, বিশেষ করে আমি কিছুই জানি না। আমি তো টানা 5 মাস লন্ডনে ছিলাম বিজনেস পারপাসে। গতকাল লন্ডন থেকে এসে শুনলাম যে আমার মেয়ে ওই ছোট লোকের বাচ্চার বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে। কোথায় গেছে আমি তো কিছুই জানি না। আমার বাড়িতেও তো সে আসেনি। আমার দ্বারা মনে হয় কি মানে আপনাকে আসলে মিথ্যে কথা কি বলবো, ওই মারজান ওই খয়রাতির পোলা যে হাবু, ওকে বিয়ে করার পর আরে মাইয়েটার উপরে এত অত্যাচার বাড়াইতে ছেলে, মানে হাবু তো অত্যাচার করতে করতে হাবুর বাপ মাই শুদ্ধ অত্যাচার করতে বলতে গায়ের রং রাঙ্গা হইলি ওই রে, তুই যে এত বড় লোকের মাইয়া তো তুই আমার শিক্ষিত পোলাটারে দেশো কি, তোর বাপে দেশে কি এগুলো কইয়া আপনার মাইয়াকে যে খোঁড়া দেয় আর কথায় কথায় উঠতে বইতে লাত্তি উষ্টা খয়রাতির মাইয়া বললে বললে অপমান করতে। কি বলছেন? আমার মেয়েকে ওরা এসব কথা বলতো? খোদা আপনার ধারে মনে হয় কি সেকেন্ড চেয়ারম্যান মিথ্যে কথা বলে? সেকেন্ড চেয়ারম্যান মিথ্যে কথা বলে না, খালি কি খয়রাতির মাইয়ে বললেই ওনারা ক্ষান্ত হইয়া যাইতে, হ্যাঁ লাতি উষ্টা উপর দিয়ে মারতে। কি বলছেন এসব? আমার মেয়ের গায়ে ওরা হাতও তুলতো? আমনের মাইয়ে মনে হরেন যে বেইনে কালের আলো ফুটতে পারে না, হে মাইয়েটা রে ঘুমে গলে উঠাইয়া থালবাড়ি ধোয়াইয়া হেইয়ের পর লাকড়ির চুলায় যাইয়া কয় নাস্তা বানা, বুঝলে কোন স্বর্ণের চামচ মুখে দিয়ে যে সুন্দর মাইয়কে জন্ম নেছে হে কে লাকড়ি চুলায় রান্দার লিখে জন্ম নেছে আঙ্কেল? আমার মেয়ের লাকড়ির চুলায় ভাত রান্না করতো? আমনে রান্দার কথা হইনি এবার করছি আপনি ইমোশনাল হয়ে গেছেন? এত কিছু না, এই রান্দা বাড়া করাইয়া হেইয়ার পর আপনার মাইয়ারে পাঠাইতে গরুর ধারে কইতে এই গরুরে দোয়া, গরুর লেগি পানি নিয়ে, গরুর লেগি ওই ঘাস কেটে নিয়ে গিয়া গরুরে খাওয়া, গরুর দুধ ধোয়া নিয়ে শুরু করতে সব করাইতে আপনার এত সুন্দর মাইয়া দিয়া আঙ্কেল। ওরা তো মানু না, এই গরুতে যাইয়ে মনে হরেন আপনার মাইয়ারে 2টা লাথিও মারছে একদিনে আমার সামনে। আমি যাইয়ে কই মারজান এত কষ্ট করিয়া তোমার বাপে তোমাকে বড় করছে, এত আদর যত্নে তুমি এত কষ্ট করতে আসো কি পিন্নে? মাইয়াটারে দেখি মনে হয়েছে খুব অসহায়, কিন্তু আসলে প্রেমের টানে গরুটা না কোনো ব্যাপার না। এই গরুর কান থুইয়াই এরপর যাইতে হাঁস মুরগির ওইখানে হাঁস মুরগি উমানে দেওয়ার মুরগিগুলারে কি সুন্দর করিয়া দেখতে, ওদিরে আদার খাওয়াইতে, হেইয়ের পর যাইতে ওই সবজির বাগানে যাইয়া ওই খেত খামারি করতে। আহারে মারজান কত কষ্ট করছে এইখানে। ও মাই গড, আমার একমাত্র মেয়ে যে কোনোদিন 1 গ্লাস পানি নিজের হাতে ঢেলে খায়নি, সে গরু পালতো, ক্ষেত খামারে কাজ করতো, এসব আপনি কি বলছেন? ভারজান রে মা, আরে তুই আমাকে ক্ষমা করে দিস মা, আমি কি ভুল করেছি? তোকে আমি সেদিন কেন আটকালাম না, কেন ছেড়ে দিলাম? মা আমাকে তুই মাফ করে দিস মা, মাফ করে দিস। আঙ্কেল একটু কথা বলি, এই যে হাবু এই হালার পোহালা কিন্তু অনেক সাল, আর মাথার ভিতরে অত চুল নেই যে অত শয়তানি বুদ্ধি, মনে করেন ওরা কিন্তু ওই প্রচার করতে পারে যে আপনার মাইয়া মানে গ্রাম সাইডে পলাই গেছে, ইয়া কিন্তু সত্য না। আমার তো ধারণা। আপনার কি ধারণা আমার মেয়েকে ওরা? হয় 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 আঙ্কেল, আপনি যেটা মিন করতে আছেন আমি এক্স্যাক্টলি ওটাই বলতে আছি। আমার ধারে তো মনে হয় আপনার মাইয়াকে ওনারা মনে হয় একটু খুঁজে দেখেন যদি বাচ্চা থাকে, কিন্তু আমার ধারে মনে হয় না আসলে বাচ্চা আছে। মারজান কোথায় মা? শুরু ইলেকশন সামনে না, মারমু এইখানে যাইবে ওইখানে।
স্যার স্যার আপনার কি হয়েছে স্যার? এরকম করতেছেন কেন? কি হয়েছে স্যার আপনার? খুব খারাপ লাগতেছে। তুই এক কাজ কর, আমার ওষুধের বক্স আর এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা স্যার, আনতেছি এখনই। গ্রামের খোঁজ খবর কি পেতে আছে? আমি আছি বাচ্চা কিরে, তুই না হাঙ্গাটা গ্রামে ঘুরা ঘুরা কইছ তোর পোলারে নাকি কেটা গুম করে লাইছে, তুই মামলা দিবি। এখন তোর পোলা করতে গে পারিস নাকি হিয়ালের করতে পারিস না সাপের করতে পারিস? এ বাবলু, এ তুই এতদিন পলাই আনলি কমে? কি বাচ্চা তোর পোলা এখন আ ও এ এমন করতে আছে কি পিছনে? ওরা কি বুঝে ধরছে? মোর পোলার জিব্বা কাটটা দেছে, মোর পোলার কত কইতে পারে না। জিব্বা কাটটা দিয়েছে কেডা? এই যদি কইতে পারতাম তাহলে তো হইতেই। মোর পোলারে যারা দৈরা নেছে হ্যাঁ যাতে আসামিকে নাম কইতে না পারে এই জন্য হ্যাঁ জিব্বাটা কাইটা দেছে। এ বাবলু, আচ্ছা ভাই তুই সত্য করিয়া ক দেই, তোর জিব্বা কি সেকেন্ড চেয়ারম্যান কাটছে? তা কেডা? এ হাবুর দলের লোকেরা মানে মগো বন্ধু বান্ধবের মধ্যে কেউ কাটছে? তাহলে কাটছে কেডা, জিনে না ভূতে? এ রাসিল্লা, এই বোবা হালার পোয়ালা কেমনে কথা কইবে? তাহলে কার নাম কেমনে দিবে এনে? কাকু এই মদ্দার এক বুদ্ধি আছে বাবার মুখ দিয়ে কথা পাইছ। আচ্ছা বাবলুয়া, তোর দা যদি কাগজ কলম দিয়ে নে তুই আসামিকে নাম লিখতে পারবি না? হ্যাঁ হ্যাঁ পারবে পারবে। রাসেল, তুই তো ভালো একটা বুদ্ধি করছো। এই বুদ্ধি তো মোর মতে আসে নাই, তাহলে তো 2 দিন হুদাই ঘরে বয়ে রইলাম। হ্যাঁ যদি কাগজ কলম দিতাম তাইলে তো আসামিকে নামও লেখা দিতে পারতে। যাও যাও, ওরে বাড়ি নিয়ে যাও। লুলার ঘরের বোবা এখন কি ভালো হইছো নাকি আগের মতোই দুষ্টামি ফার্তামি করবা, নাকি আন্দাজে মানুষের নামে মামলা দিবা, মিথ্যা মামলা দেয়া? এ বাবা, এই অরিজিনাল আসামি যারা হেগো নাম লিখবি, কিন্তু উল্টা ফুলটা আবার তাউরা সে অন্য কারো নাম লেস না হেলে কিন্তু জিবরা তোরডা কাছে তোর আব্বারটাও যাইবে। এই বলু, ল বাড়ির যাই গিয়া তোরে কাগজ কলম দিই মনে, তুই আসামিকে নাম লিখে দিলে পরে থানায় যাবো তোরে লইয়া। হায় আদা শিল্পীর বই পড়ো যাই বাড়ি দিয়া। আর এই রাজনীতি করতে গিয়া বাপরা দুইটার জীবনই শেষ। কথায় আছে না, খারাপ মানুষের লগে রাজনীতি করতে গেলে পরিণতি এরকমই হয়। খারাপ মানুষের কাছে তো রাজনৈতিক নেতাকে কোনো দাম নাই। এই বাপপলা হইলো এর জ্বলন্ত উদাহরণ। কাকু এই হালার পহালায় এই জিব্রাটাই যে কত প্রকারের মিথ্যা কথা কইছে, মোর তো মনে হয় যে ও জীবনে ওর জিব্রাট মনে হয় সত্য কথা কয় না। এই এর লাগে আর জিব্রা ভাষাই পাশে ঠাডা। হ্যাঁ এর লাগে আল্লাহ এর বিচার করে দিয়েছে। আল্লাহর বিচার দুনিয়ার বাইরে। হ্যাঁ কথা আছে না, আল্লাহ সার দেয় কিন্তু সার দে না। আল্লাহ ঠিকই কইতে আছে। ও মা কেডা? সাথে দিতেছি শুনলাম তুমি বলে ওই বিদেশ যাইতে আসো। তোমার হাবু ভাইকে তো তোমার স্পেশাল ভাবে ধন্যবাদ জানানো উচিত, এত সুন্দর সুযোগটা উনি তোমাকে করিয়ে দিয়েছে না? আসলে হাবু ভাইয়ের ধন্যবাদ দেওয়া দরকার অবশ্য। যে আশা লইয়া আমি লন্ডনে যাইতেছি ব্যারিস্টারি পড়ার জন্য, সেই আশা যদি আমার পূরণ হয়, তারপরে এই দেশে ফিরলে আমনের যে কি অবস্থা হইবে এটা কি আপনি বুঝতে পারতেছেন? যুগ যুগ বৈশা এই গ্রামের মানুষের উপরে যে অত্যাচার করছেন তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। কি কইতেছ তুই? কইতে যাও কি? একটু ভাঙ্গাইয়া ক, একটু ভাঙ্গাইয়া ক। ওইটাই তুমি যজ্ঞ বুঝছো, ওইটাই শোনো। আজকে বাংলার জমিন দাঁড়াইয়া মুই এক তোমার কথা কইয়ে যাইতেছি। যে মনোবাসনা লইয়া মুই যাইতেছি সেটা যদি পূরণ হয়, মুই যদি ব্যারিস্টারি পাশ করে এই দেশে ফিরতে পারি, তাহলে কি হবে জানো? এই বাংলার মানুষের, সাধারণ মানুষের মুখের হাসি হবে আমার ফি। আম্মেরা যে যুগ যুগ ধরে অন্যায় করিয়ে গেছেন একক করে ধর্ম আর আইনের আওতায় আনবো। যখন আম্মেগো মতোই খারাপ লোকগুলা আইনায় নিজের ক্ষমাহান দেখবেন না, তখন মনে হবে কি জানেন, এই ব্যারিস্টার তিথির মুখখানা দেখতে আসছে।
ও মা, ব্যারিস্টার তিথিরে দেখে ডরে কাঁপিয়ে উঠছি। ওই কয়দিন আগে বাংলাদেশ হয়েছে ভূমিকম্প হয়েছে, হেটাতে মানু আর কি ডরাইছে, এই ব্যারিস্টার তিথি এনাকে দেখে ডরাই গেছি। হ্যাঁ, বন্ধার মধ্যে চাই কানের তলে এমন একটু সোপার মারি লাগে যে কালা হিঙ্গেল দেয়া, ওই হিঙ্গেল দেয়ারে লইয়া টেবিলের মধ্যে পড়ে দিয়ে যাবি। তুই মানুষে না, তুই কে আরে কি কয় কি মোর তিথির লই যে খালে বিলে পড়া লাগবে তা। খালে বিলে নদী নালায় ঘরে পড়ার লিগে তোমার লোক আছে। হ্যাঁ, আমি যদি একটু সুপার দেই আপনি কারে লইয়ে পড়বেন? হ্যাঁ, ও ইয়া, ও তো সুপারের আগেই দৌড়ায়, আগে পরে প্রমাণ পাইছেন না? এখন একটু সুপার দিমু, আসমানের দিকে রওনা করবেন। শোনেন, একটু কথা বলিয়ে দিই। মাইয়োগা চলিয়ে যাইতেছে ব্যারিস্টারি পড়তে, বোঝেন? ব্যারিস্টার বোঝেন? বোঝার ইয়ে তো দেয় না আল্লাহ। হ্যাঁ, ব্যারিস্টারি করতে যাইতেছে মাইয়োগা, দোয়া নিতেছে। এক কাম কর, তুই যাও, আমি একটু দোয়া দিই। কষ্ট করিয়া ব্যারিস্টারি হাত দিয়ে একজন নেত্রীর পাও তোমার শুনে ধরা লাগবে না। তুমি বরং সে কাম করো, ওই পড়তে তো যাইতে আসছো বিদেশে, তো যাইতে যেহেতু আসো, এই বিদেশের কালচার তো আবার ভালো না, মানে বাংলাদেশের কালচারের সাথে যায় না, মানানসই না। সেখানে বলে যে বিয়ে সারা মানে একসাথে বলে লিভ টুগেদার করে। ওই তুমি না জানলে পাশের কালাটারে জিগেই দেখতে পারো। মানে ওই কি, আমি একটু উপদেশ দেই তোমাকে, যেহেতু এতদিন আমাকে ইউনিয়নে আল্লাহ ফুট করে দিয়ে চলে যাবা, যেখানে পিছের দিয়ে আমাকে ভিসা দেয় নাই, তুমি যাইতে পারতে আছো, সেখানে যাইয়া এই কালাকুলা থুইয়া সুন্দর দেখে বেডা একটা ভালো মানুষ দেখে বিয়ে করে ফেলাইও। এই বিয়ে থুইয়া তুমি যদি ওই ওনাকে ওনার পথ অনুসরণ করিয়া এই ধরনের আকাম কুকাম করো, তাহলে তোমার কপালটাই কালা হিঙ্গেলের মতো হইবে। দেখো, অস্ট্রেলিয়া, লন্ডন, কোথায় কোথায় গনে উনি আইসে পড়াশোনা করে একটা বিদ্যান, কিন্তু ওই যে কালচারের সাথে খাপ খাওয়াইতে গেছে ওইখানে, এই মাটিতে তো আর ওইটা কুলেই নাই, যেই কারণে কপাল গেছে, বউ গেছে, একদম ছিন্ন বিচ্ছিন্ন ইয়া না লইয়া সারা কুত্তর মতো রাস্তায় রাস্তায় আউ আউ করতে আছে। দেখো না, শুনেন সেকেন্ড চেয়ারম্যান সাহেব, আম্মের প্রত্যেক কথার উত্তর মুই এখনই দিতে পারতাম, কিন্তু এখন দিমু না। কাকি জানেন দিমু না? এই কারণে যে আগে আমি ব্যারিস্টারি পাসটা করে আসি, হাবু বাড়ি লাগবে না তখন। আপনার প্রত্যেকটা অপরাধের শাস্তি আমি আইনের আওতায় নিয়ে আপনাকে দিন। এই বাংলার জমিনে দাঁড়াই আজকে আপনাকে বলে গেলাম। আপনার মনে হইতেছে না যে বেশি কইতাছে? খালি সময়ের অপেক্ষা করেন, আপনি খালি দেখবেন আর শুনবেন আর কিচ্ছু করতে পারবেন না, বুঝছেন? দেখবেন কত ধানে কত চাল, কত চালে কত গুড়া, আর কত গুড়ায় কত পিঠা, আর কত পিঠায় কত মেহমান। বাপুরে, গাছে ওঠার আগেই যে একেবারে ফালাইতেছ। হ্যাঁ, তেজ বাইরে গেছে না? হ্যাঁ, তোমার এ বাদিলে, একটা কথা মনে রাখবি, আতির ঘরের দিয়ে আতি বাইরায়। হ্যাঁ, আতির ঘরের দিয়ে ছাগল বাইরায় না, আর এই যে ছাগলের ঘরের দিয়ে ছাগল বাইরায়, বুঝছো? হ্যাঁ, তিথির যেই তেজ তুই আজকে দেখতে আসো, আল্লাহ দিলে শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় যখন পরিপূর্ণ মানুষ হয়ে এই দেশে ফিরবে, তো বেটা ওই দিন দেখবি সত্য ন্যায়ের কণ্ঠ কত বলিষ্ঠ হয়, ওই কণ্ঠের আওয়াজ কত গাঢ় হয়, ওই কণ্ঠের আওয়াজ শুনলে কলজা কি ফিলে কাঁপে ওঠে। আর তোরা যারা ওই ছাগলের 3 নম্বর বাচ্চা, উনি যেইটা বলে হের পিছনে এই ফিল করো বেটা, ওই দিন তোর তোগাই পাওয়া যাইবে। শোনেন, আপনার সুযোগ আসলে তিথি আপনার দ্বারা দোয়া নিতে চাইছিলে মুরব্বী হিসাবে, আপনার দোয়াটা দিয়ে দিলে যখন সে আসছে আপনার বিরুদ্ধে মামলা লড়বে, কিছুটা হইলো সফট কর্নার কাজ করতে। যদিও আইনের কাছে সফট কর্নারের কোনো মূল্য নাই, সেটা সে দেখবে না, কিন্তু এইটা তো মনে রাখবে যে আপনি তাকে শেষবারের মতো দোয়াটা পর্যন্ত দেন নাই। ও বাবা, এত ব্যারিস্টারকে আমি দোয়া দিতে পারবো না। ওই ব্যারিস্টারকে আপনি গোপনে নিয়ে দোয়া দিয়ে দেন, আপনার দোয়ায় লন্ডন যাইয়া যেন আরো বড় 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 দোয়া পাই। তিথি, প্রতিপক্ষের আসামি, তার সাথে আইনজীবী কথা বললে হয়? হ্যাঁ,
আসো। প্রতিপক্ষ তোমরা যে কোন ওরে আমার তো মেজাজটা এত বড় একটা হুমকি দিয়ে গেলে আপা, আমার তো সহ্য হইতেছে না। কি করি আমি, কি করবো? আচ্ছা সেকেন্ড চেয়ারম্যান আপা, মানে এখন যদি মনে করেন এই আমাগো মধ্যে আপনার ছোট ভাই অথবা বোন অথবা ধরেন যে আপনার পোলা অথবা মাইয়া থাকতে, হেলে কি হইতে এতদিন তো তিথির মতো হইয়া যাইতে, হেলে আপনি কি করতেন? হ্যাঁ, ওই লন্ডনে পাঠাইয়া ব্যারিস্টারি পড়াই আনতেন না? আনতে পারতেন না? বলেন, আপনি পারতেন না? বলেন বলেন বলেন। তুই তো স্কুলে গো না তোর মা মা গো রে, তো তামসাটা এই বইয়ের সুকা লেখ, কারা কারা তোর জিব্বা কাটছে হ্যাঁ গো নাম লেখ, লেখ, হ্যাঁ লেখ লেখ। তাদের নাম বলা যাবে না, বললে তোমারে আমারে মাইরা ফেলবে। এই এই শয়তান বাচ্চা, তুই কি কস? মাইরা ফালাইলে মোর মু, তারপরে মুই জানতে চাই মোর পোলার জিব্বাটা কোন শয়তানের বাচ্চা কাটছে। দেখ তোমাকে যদি ছেড়ে চলে আসার ইচ্ছায় থাকতো তাহলে আমি আমার বাবার বাড়ি থেকে উঠতাম, আমি আমার বান্ধবীর বাসায় এভাবে লুকিয়ে থাকতাম না। আমি শুধু অপেক্ষা করছিলাম তুমি কখন আসবা আর তুমি কখন এসে আমার অভিমানটা ভাঙাবা, আর তুমি আমার অভিমান ভাঙালে আমি তোমার সাথে আবার গ্রামে ফিরে যাব। তুমি আমার দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহর দান। আমার সন্তানরেই রাখতে পারো নাই, তুমি যাইবা আমার ঘরে, ওই বাড়িতে যাওয়ার চিন্তা তুমি চিরদিনের লইকা ভুলিয়া যাও আমার জান, চিরদিনের লইকা।